আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মিষ্টি কুমড়ার পাকোড়া খাবো। আরিয়া মিষ্টি কুমড়ার পাকোড়া খাবে। মিষ্টি কুমড়ার পাকোড়া বানানোর জন্য আমি সব কিছু গুছাই নিয়ে আসছি। মিষ্টি কুমড়া, ডাল বাটা, এখানে জিরা, ধনিয়া আর হচ্ছে রসুন একসঙ্গে মিলাই বেটে আনছি। আর এটা হলো নদীর চিংড়ি মাছ, ছোট চিংড়ি। চিংড়ি মাছ দিলে যে কোনো পাকোড়া খেতে ভালো লাগে। কাঁচা ঝাল আর একটু ভাজা গরম মশলার গুঁড়ি, পেঁয়াজ, এগুলো দিয়ে বানাবো মিষ্টি কুমড়োর পাকোড়া। তো এখন আমি মিষ্টি কুমড়োটা ছিলে মানে কুচায় নেব। মিষ্টি কুমড়াটা আমি একবারে ধুয়ে আনছি, ছিলার পরে আর ধুবো না। সন্ধ্যার সময় বাচ্চাদের কিছু না কিছু নাস্তা বানাই দেওয়া লাগে। তো বাসার না কেনা নাস্তার থেকে বাসায় বানানো নাস্তাগুলো স্বাস্থ্যসম্মত হয় এবং পুষ্টিকর। আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের বাসায় যে কোনো নাস্তা বানায় দেওয়ার। মিষ্টি কুমড়ো ছিলা হয়ে গেছে, এবার কুচাই নেব। মিষ্টি কুমড়ো আমার কুচানো হয়ে গেছে, অল্প একটু নিয়েছি, এটা অনেকখানি হয়েছে। এটুকু আর কুচানো যাবে না, হাত কেটে যাবে। কুচানো শেষ। মিষ্টি কুমড়োর পাকোড়া বানানোর জন্য এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখায় নেব। মা মাখাবে। মা প্রথমে দিয়ে দিচ্ছে ডাল বাটা মিষ্টি কুমড়োর ভিতরে। আপনারা যে পরিমাণে বানাবেন ঠিক উপকরণগুলো আপনাদের পরিমাণ মতনই নেবেন। এবার দিয়ে দিচ্ছে রসুন, জিরা আর ধনিয়া একসঙ্গে বাটা। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দেবে এবার ঝাল কুচি। এবার মা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ, গুঁড়ি চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছে শুকনো ঝালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে ভালো করে মাখায় নিতে হবে। আমি তোমাদের জন্য পাকোড়া বানাবো, মিষ্টি কুমড়া। মা এটাকে ভালো করে মাখায় নিচ্ছে। চুলা ধরাই দেওয়া হয়ে গেছে আর মা তেল গরম বসাই দিচ্ছে কড়াইতে। একটু গরম হয়ে গেলে এই যে মিষ্টি কুমড়ার পাকোড়া সব কিছু মাখায় রাখছে, এটা দিয়ে দেবে। এই যে মা পাকোড়াগুলো দিয়ে দিচ্ছে এখন।
কাঠের চুলায় বানানো হচ্ছে পাকোড়া। চুলা তো জ্বলছে সেই রকম। মা দিচ্ছে এক পাশ দিয়ে আর হয়ে যাচ্ছে, মা দিচ্ছে আর আমি উল্টায় উল্টায় দিচ্ছি। উল্টে পাল্টে সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমবার যেগুলো দিছে মা সব ভাজা হয়ে গেছে প্রায়। আজকে মার শরীরটা ভালো না, এই জন্য মা কথা বলতেছে না, ঠান্ডা লাগিছে মার। দেখেন দুই দুষ্টুর কাজ। এই বেবি আনিশা, একটু একটা রাইমস বলো তো, রেন রেন গোয়া বলো তো শুনি। অনেক সুন্দর হয়েছে। আর একটা কিছু বলো মা। Twinkle, 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 little star. How I wonder. How I wonder that you are up Like a diamond. like a diamond in the sky. Twinkle. হয়ে গেছে আমাদের পাকোড়া ভাজা, উঠানোর সময় হয়ে গেছে। পাকোড়া হয়ে গেছে আমার, এখন নামাই ফেলবো। আজকে পাকোড়াটার ভিতরে চালের গুঁড়া দেয়নি, খুব বেশি মচমচে হবে না, তারপরে ভাজা দেখে তো মনে হচ্ছে ভালো মচমচে হয়েছে না। হবে না মুচমুচে ডাল দেওয়া হয়েছে না, মুচমুচে তো হবে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। আমাদের মিষ্টি কুমড়োর পাকোড়া এই লাস্ট বারের মতন দেওয়া হচ্ছে, লাস্ট ব্যাচ। তাদের সব ভাজা হয়ে গেছে, এইটা ভাজলেই হয়ে যায়। আমাদের মিষ্টি কুমড়োর পাকোড়া ভাজা শেষ, সব তুলে ফেলতেছে। ভাজা শেষ, এবার খাওয়ার পালা। আমার মিষ্টি কুমড়ার পাকোড়া বানানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খেয়ে দেখো কিরম হয়েছে, এটা খেয়ে দেখো। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে।